ইউক্রেনে একটি ইউএভি বা সামরিক ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলার দাবি করেছে রাশিয়া। প্রকাশিত ভিডিওতে একটি রুশ সু-34 সুপারসনিক ফাইটার বোম্বারকে উড্ডয়ন, লক্ষ্যবস্তুতে বোমা নিক্ষেপ এবং পরে নিরাপদে ঘাঁটিতে ফিরে আসতে দেখা যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, নির্দিষ্ট কোঅর্ডিনেট অনুযায়ী ইউনিভার্সাল প্ল্যানিং অ্যান্ড কারেকশন মডিউল যুক্ত আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়। গোয়েন্দা সূত্রে লক্ষ্যবস্তু ধ্বংসের নিশ্চিত তথ্য পাওয়ার পরই বিমানটি ঘাঁটিতে ফিরে আসে বলে জানানো হয়। এই হামলা নিয়ে ইউক্রেন কর্তৃপক্ষ সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে গত ২৪ ঘন্টায় রুশ বাহিনী ৯১টি বিমান হামলা চালিয়েছে এবং ইউক্রেনীয় অবস্থান লক্ষ্য করে ২০৪টি গাইডেড বোমা নিক্ষেপ করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে মস্কো। রাশিয়ার দাবি, ২০১৪ সালের মিনস্ক চুক্তি অনুযায়ী দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের বিশেষ মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল কিয়েভ। পাশাপাশি ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র ও ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানায় রাশিয়া। অন্যদিকে ইউক্রেন এই অভিযানকে আগ্রাসন বলে অভিহিত করে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশজুড়ে সামরিক আইন ও সাধারণ সমরাবস্থা জারি করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে একাধিক দফা নিষেধাজ্ঞা আরোপ করে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।